পুত্রী পার্বতীকে আপনার সেবায় নিয়োজিত করতে অনুমতি দিন। আপনার অনুরোধ আমি অস্বীকার করছি। হে মহাযোগী, পিতা, মাতা পার্বতী মহাদেবের অনেক কাছেই ছিলেন, আর মহাদেবও কিছু অনুভব করছিলেন, কারণ ধ্যান করলেও মাতা সতীর দৈব স্মৃতি ওনার মনে ভাসতে লাগলো। অনুমান করছি মহাযোগী এই গুহাতেই অবস্থান করছেন। আমাদের ওনার সম্মুখে যাওয়া উচিত। এসো পুত্রী। এবার মাতা মহাদেবের সামনে পৌঁছেই যাবেন। पल पल बढ़ता पगी उमा का, शिव से करने चली मिला, अनुपम ये संयोग अनोखा, होगा अब ये पुनर्मिला, व्याकुल ये हृदय और नैना, पार्वती शिव मिलेंगे आज, होगा मंगल पल वो लौकिक, पार्वती शिव मिलेंगे आज, पार्वती शिव मिलेंगे आज। সতীর উপস্থিতি আমি অনুভব করছি কেন? প্রণাম প্রভু। ব্যাস, এবার মহাদেব নিজের নেত্র অবশ্যই খুলবেন। মহাদেব নেত্র বন্ধ করলেন কেন? তাহলে কি মহাদেব দেবী পার্বতীকে দেখেননি? কিন্তু মাতা পার্বতী তো সেখানেই ছিলেন মহাদেবের সম্মুখে, তাহলে মহাদেব ওনাকে কেন দেখতে পেলেন না? কারণ ওনার সম্মুখে থাকা সত্ত্বেও মহাদেবের জন্য তো মা অদৃশ্যই ছিলেন। অদৃশ্যই ছিলেন অর্থাৎ? কিন্তু যদি মাতা মহারাজ হিমাবনের পেছনে স্থিত থাকবেন, তাহলে মহাদেবের দৃষ্টি ওনার উপর কি করে পড়বে? যদি মাতা মহাদেবের দর্শন না করেন তাহলে তো সবকিছু অসমাপ্ত থেকে যাবে। এই মহাযোগী তো আমাকে দেখেও না দেখার ভান করছেন, কিন্তু কেন? এর কি কারণ? পিতা, মনে হচ্ছে যে মহাযোগী গভীর ধ্যানে মগ্ন, আর উনি ওনার ধ্যান ভঙ্গ করতে চাইছেন না। কারণ আমার বিশ্বাস আছে যে আপনার কণ্ঠস্বর উনি নিশ্চয়ই শুনেছেন। আপনি আপনার শব্দের দ্বারা আমাদের আগমনের কারণ এবং আমাদের বিনম্র নিবেদন ওনাকে জানান পিতা।
আমাকে ক্ষমা করে দেবেন মহাযোগী। আমি পর্বতরাজ হিমাবন আপনার ধ্যান সাময়িক আকর্ষণের দুঃসাহস করতে চলেছে প্রভু, কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে আপনার মতো একজন মহান যোগী আমার রাজ্যে অবস্থিত এক গুহাকে ধ্যানের যোগ্য মনে করে তাকে ধ্যানের জন্য নির্বাচন করেছেন। হে মহাযোগী, আমি আপনার সেবা প্রার্থী হয়ে এসেছি, আর ঠিক এই উদ্দেশ্যে আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি। কৃপা করে আমার পুত্রী পার্বতীকে আপনার সেবায় নিয়োজিত হতে অনুমতি দিন, যাতে করে ও আপনার ধ্যানকে সফল করার পথে ও আপনার সহায়ক হতে পারে। সাধু সন্তের সেবা করা সংস্কারপূর্ণ পরিবারের এক ধর্ম, আর এই সেবা ভাব থেকেই কন্যার আগামী ভবিষ্যতও সুরক্ষিত হবে বলে বিশ্বাস। মাতা পিতা হওয়ার কারণে আপন পুত্রীকে ভালো সংস্কার শেখানো আমাদের কর্তব্য মনে করি। সেই জন্য আমার পুত্রীর আপনার সেবায় নিয়োজিত হওয়া সর্বদাই উচিত হবে। স্বামী, মহাদেব মহারাজ হিমাবনের কথা শোনার পরেও না শোনার ভান কেন করছেন? হে মহাযোগী, আমি আবার আপনার ধ্যানে বাধা সৃষ্টি করে আপনাকে কিছু নিবেদন করার দুঃসাহস করতে চলেছি। আমার এই অনুরোধকে স্বীকার করে আমায় কৃতার্থ করুন। আমার পুত্রীকে আপনার সেবা করার অনুমতি প্রদান করুন। আমাদের নিবেদনটাও শুনুন মহাদেব। নেত্র খুলুন এবং মাতাকে স্বীকার করুন প্রভু। পিতা এত নম্রভাবে ওনার কাছে প্রার্থনা করলেন, কিন্তু মহাযোগী তারপরেও একটা কথাও বললেন না। হে মহাযোগী, পিতা, পিতা, আপনি দয়া করে আমাকেই ওনার কাছে প্রার্থনা করতে দিন। মনে হয় এটাই উচিত হবে। যদি মাতা মহাদেবকে কিছু বলেন তো তখনই মহাদেব কণ্ঠস্বর চিনে ফেলবেন আর নিজের চোখে দেখবার জন্য নেত্র খুলবেন। মহাযোগী, শৈলরাজ, এই কণ্ঠস্বর আমার এত পরিচিত কেন মনে হচ্ছে? মনে হচ্ছে যেন এই স্বর আমার হৃদয়, আমার শিরা উপশিরায় বয়ে চলেছে। কে ইনি? ওনার সাথে আমার কি সম্পর্ক? আপনার প্রার্থনা হওয়া সত্ত্বেও আমার ধ্যানে বিঘ্ন ঘটাচ্ছে। আপনার কন্যাকে যোগীর সেবায় নিয়োজিত করতে চান। আপনি তো একজন বিদ্বান, তাই এটা আপনার ভালো করেই জানা উচিত যে বেদের কথা অনুযায়ী
নারী হল মায়ারূপিণী। নারীর স্বভাব তপস্যায় বাধার সৃষ্টি করা। আর আমি মোহমায়া থেকে নির্লিপ্ত এক যোগী। আমার কোনো নারী অথবা অন্য কারোর সেবার কোনো প্রয়োজন নেই। না শৈলরাজ, আমি আপনার অনুরোধ স্বীকার করতে পারলাম না। নিয়ে যান আপনার কন্যাকে, কারণ নারীর উপস্থিতি বৈরাগ্য ভঙ্গ করে। মহাদেবে কি করলেন? মহারাজ হেমাবন্ত দেবর্ষি নারদের কথা অনুযায়ী নিজের কন্যা পার্বতীকে মহাদেবের কাছে নিয়ে গেছিলেন, কিন্তু মহাদেব তো এক প্রকার মাতাকে তিরস্কার করেছিলেন। গুণেশদেব, মাতা নিশ্চয়ই তখন ক্রুদ্ধ হয়েছিলেন, কারণ মহাদেব তো ওনার পিতাকেও অসম্মান করেছিলেন। তারপর কি হলো গুণেশদেব? মাতা কি ক্রুদ্ধ হয়েছিলেন, নাকি তিনি শান্ত হয়েই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন? হে মহাযোগী, পিতা, মাতা সেই যোগী অর্থাৎ মহাদেবের পরিস্থিতি বুঝতে পারছিলেন, তাই উনিও তখন ধৈর্যের পরিচয় দিলেন। उमा समक्ष खड़ी और शिव ने आंखें जो मूंदी, दोनों हैं अनभिज्ञ और मिलाप अधूरी, मिलाप अधूरी। মহাদেব এখন ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। উনি এই মুহূর্তে কাউকেই ওনার কাছে আসতে দেবেন না। দেবী সতীর শোকে মহাদেব ভাবশূন্য হয়ে পড়েছেন। শক্তি থেকে বঞ্চিত হয়ে শিব এখন সব। মহাদেব নিজের নেত্র অবশ্যই বন্ধ করেছেন, কিন্তু যখন উনি দেবী পার্বতীর কণ্ঠস্বর শুনবেন, তখন তার কণ্ঠস্বর শুনে অবশ্যই ওনার কোনো প্রতিক্রিয়া হবে। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। এটা কি? মহাদেব পুনরায় নিজের নেত্র বন্ধ করে নিলেন? এ কি হলো নাথ? আমার তো কিছুই বোধগম্য হলো না। মহাদেব দেবী পার্বতীর গলার স্বর শুনলেন, উনি দেবী পার্বতীর আভাসও পেলেন, যার প্রতিচ্ছবি ওনার মুখমণ্ডলে স্পষ্ট হলো। উনি ওনার নেত্রও খুললেন। তাহলে উনি পুনরায় ধ্যানমগ্ন কেন হলেন নাথ? প্রিয়ে, মহাদেব দেবী সতীর বিয়োগে এতটাই ব্যাকুল যে ওনার নেত্র সর্বত্র দেবী সতীকেই খুঁজে বেড়ায়। প্রতি কণ্ঠস্বরে তাঁরই কণ্ঠস্বর খুঁজে বেড়ান মহাদেব। এই কেমন স্বপ্নের মতো চিত্র ভেসে উঠল। মনে হলো যেন এ কোনো অতীত মুহূর্তের পুনরাবৃত্তি ঘটছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দেবী পার্বতীর কণ্ঠস্বর শুনে উনি ওনার নেত্র খুললেন, কিন্তু উনি বোন পার্বতীর মুখমণ্ডল দেখতে পেলেন না। ধ্যান অবস্থায় যদি উনি কিছু দেখতেও পান, তবে সেটা শুধুমাত্র একটা নারীর প্রতিচ্ছবি, দেবী সতীকে নয়, শুধু নারী স্বরূপ। আর দেবী পার্বতীও মহাদেবকে দেখলেন না, কারণ উনি ওনার প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য উনি ওনার দৃষ্টি মহাদেবের চরণেই স্থির করে রেখেছেন। পিতা, আপনি দয়া করে মহাযোগীকে বলুন যে যার হৃদয় যোগের দ্বারা এতটাই মগ্ন, তার উপর কোনো পুরুষ, স্ত্রী বা অন্য কেউ কাছে থাকার কী প্রভাব পড়তে পারে। যোগী এবং সাধু সন্ন্যাসীদের জীবন তো সমাজের জন্য কল্যাণকর। আমি ওনার সেবা করলে আমারও তো কল্যাণই হবে। আর আমি কথা দিচ্ছি যে আমি আমার কারণে ওনার ধ্যান কখনো ভঙ্গ হতে দেব না। এখানকার শান্তি ভঙ্গ না করে নীরবে নিভৃতে আমি ওনার সেবা করব। নীরবে নিভৃতে আমি ওনার সেবা করব। হে মহাযোগী, আমার পুত্রকে আপনার সেবা করার অনুমতি দিয়ে আমার উপর কৃপা করুন। ঠিক আছে শৈলরাজ, যেমনটা আপনার ইচ্ছে। শৈলরাজ, আমি আপনার কন্যাকে আমার সেবাতে নিয়োজিত করছি। মহাদেব দেবী পার্বতীকে নিজের সেবা করবার অনুমতি দিয়েছেন। এখন তো আমার আশা যে এক্ষেত্রে দুজন দুজনকে দর্শন করতে পারবেন। আর ঠিক এইভাবেই দেবী পার্বতী মহাদেবের সেবা করার অনুমতি পান। এ কেমন স্বপ্নের মতো চিত্র ভেসে উঠল। মনে হলো যেন এ কোনো অতীত মুহূর্তের পুনরাবৃত্তি ঘটছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি। 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। একদিকে হিমালয়ের কোলে মাতা পার্বতী নিজের জীবনের উদ্দেশ্য অর্থাৎ মহাদেবের সান্নিধ্য প্রাপ্ত করলেন এবং নিজের যাত্রা শুরু করলেন। सूरज चमके माथे पर कुमकुम का मंगल टीका, ऐसी शोभा देख के सृष्टि आलम था हर रंग फीका। ये शोभे जो
पशुपति की पार्वती है गिरिजा। আবার অন্যদিকে অট্টাসুর নিজের লক্ষ্য পূরণ করার জন্য তৎপর ছিল, যাতে ও অতি শীঘ্র তারকাসুরের কাছে পৌঁছতে পারে আর তাকে মা পার্বতীর বার্তা দিয়ে তাকে সুরক্ষিত করতে পারে, আর তারকাসুর যাতে মাকে আক্রমণ করে তার উদ্দেশ্য সাধন করতে পারে। মহারাজের রাজভবন চলে এসেছে, এবার শীঘ্রই ওনার সামনে উপস্থিত হব আমি, আর ওনাকে এই সংবাদটা জানাবো। মহারাজ, 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 আমি মহারাজ তারকাসুরের সঙ্গে দেখা করব। ওনাকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার আছে। আমার রাস্তা ছাড়ো, তোমরা ভিতরে যেতে দাও আমাকে। থামো, ভিক্ষুকদের ভেতরে যাবার অনুমতি নেই। আমি কোনো ভিক্ষুক নই, অট্টাসুর। বোকা ভেবেছ নাকি আমাদের? 16 বছর হয়ে গেছে অট্টাসুরের মৃত্যু হয়েছে। রাজা হিমাবনের রাজপ্রাসাদে গেছিল সে, ওখানেই ওর বিনাশ হয়েছিল। অট্টাসুর তো নয়, কিন্তু হ্যাঁ, তোমায় দেখে ওর ভূত বলে মনে হচ্ছে। ধৃষ্টতা করো না, সরে যাও আমার সামনে থেকে। এই ভিক্ষুক, ঔদ্ধত্য দেখো না, দূরে যাও। এবার ভিতরে কি করে পৌঁছবো আমি? মাতা পার্বতী মহাদেবের সান্নিধ্যে ছিলেন, আর তখন বারবার আগের কথা মনেও পড়ছিল। কিন্তু এখনো মাতা পার্বতী এবং মহাদেব একে অপরের জন্য পুরোপুরি অপরিচিত ছিলেন। এই কেমন স্বপ্নের মতো চিত্র ভেসে উঠল, মনে হলো যেন এ কোনো অতীত মুহূর্তের পুনরাবৃত্তি ঘটছে। একদিকে মাতা পার্বতী মহাদেবের সেবায় মগ্ন হলেন, আর আরেকদিকে মহাদেব নিজের ধ্যানে। ঠিক এইভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল। দেবতারাও অধৈর্য হয়ে পড়ছিলেন। আর তারপর একদিন এমন এলো যখন সকল দেবগণ হস্তক্ষেপ করার জন্য বাধ্য হলেন। দেবগণ, আমি একটা উপায় বলতে পারি, যেটা আমরা দেবতারাই করতে পারি। আপনারা সবাই আমার সাথে থেকে সংযোগ করার জন্য তৈরি? দেবরাজ, আপনি কি করতে চাইছেন? আপনার পরিকল্পনা বলুন আমাদের। কামদেব, যে সবার ভিতরে কাম জাগ্রত করবে, মাতা আদিশক্তির প্রতি মহাদেবের ভিতর আকর্ষণ উৎপন্ন করে, এই কার্যে কামদেবী আমাদেরকে একমাত্র সাহায্য করতে পারেন। আমাদের সামনে এই একটাই উপায় বাকি রয়েছে দেবগণ। একমাত্র কামদেবী রয়েছেন যিনি মাতা আদিশক্তিকে মহাদেবের নিকটে নিয়ে আসতে পারেন।